মাত্র ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুক। আজকে খুবই সহজ একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব। আলু আর ময়দা দিয়ে তৈরি করে নিব অনেক বেশি মজাদার একটা নাস্তা। বিকেলে চায়ের সাথেও কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি ময়দার একটা ডো তৈরি করে নিব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। এবার এই সব কিছুকে আমি প্রথমে একটু ভালোভাবে মিক্স করে নিব। তবে এক্ষেত্রে ময়দার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যে ডোটা তৈরি করা হয় এই ডোটাও সেম হবে। আর এখানে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন উপর থেকে সামান্য একটু তেল দিয়ে ডোটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি পোটা রেডি করে নিব। তার জন্য এখানে আমি 2টা আলুকে সেদ্ধ করে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কুচি, কাঁচামরিচ কুচি দিচ্ছি 2টার মতো। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, ভাজা জিরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এরপর চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা যদি কম খেতে পছন্দ করেন তাহলে এখানে চিলি ফ্লেক্সটা বাদ দিতে পারেন। এখন এই সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন এখানে আলু ম্যাশ করার সময় আলুর মধ্যে যেন কোনো বড় টুকরা না থাকে, একেবারে মিহি করে ম্যাশ করে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। প্রায় 10 মিনিট পর রেস্টে রাখার পর এই ডোটা এখন অনেকখানি সফট আর মসৃণ হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর 1 ভাগ ডো দিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। নর্মালি রুটি পরোটা যেভাবে আমরা বেলে নিই এই রুটিটাও কিন্তু তার চেয়ে একটু বড় সাইজেরই হবে, তবে খুব বেশি পাতলা করে না। রুটিটা বেলা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম তা এভাবে নিয়ে পুরো রুটিটার উপরে 4-5টা ছড়িয়ে দেব। খুব বেশি ভারী করে এই আলুর পুরটা দেওয়া যাবে না, চেষ্টা করবেন পাতলা একটা লেয়ার করে দিতে। পুরটা দেওয়া হয়ে এলে এবার রুটির একটা সাইড থেকে এভাবে 2টা ভাঁজ করে দেবেন। তারপর সামনের দিক থেকেও আরেকটা ভাঁজ এভাবে করে দেবেন। এরপর উপর থেকে হালকা একটু বেলে নিব, যাতে করে ভেতরে পুরটা সমানভাবে সব দিকে ছড়িয়ে যায়। তবে খুব বেশি জোরে বেলা যাবে না, তা না হলে আবার ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে, একটু সাবধানে করতে হবে। এবার একটা ছুরি দিয়ে আমি নাস্তাগুলোকে সমান ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। সবগুলো নাস্তা কেটে নেওয়া হয়ে গেলে এবার ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর হাফ কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে আমি একটা পাতলা গোলা তৈরি করে নিচ্ছি। তো আমার এখানে একটা পাতলা গোলা রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে 1 পিস নাস্তা নিয়ে আমি যে ময়দার গোলাটা রেডি করেছিলাম তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে গরম তেল ছিটকে আপনার হাতে যেন না পড়ে। আর তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এগুলোকে চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এগুলোর কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসেছে ওই পর্যায়ে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আমার এখানে সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। শুধুমাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। উপরটা ক্রিস্পি আর ভেতরটাও অনেক বেশি মজাদার হয়েছে। সাথে যদি সস আর চাটনি থাকে তাহলে তো এটা খেতে আরও বেশি টেস্টি হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।